এমন এক গাছ যেটা সারা জীবনই খাওয়া যাবে, সারা জীবন না বললেও 4-5 বছর তো অনায়াসে খাওয়া যাবে। তো কিছু কিছু সবজি গাছ আছে যে আপনি যত কাটবেন তত হবে, এটা নিশ্চয়ই আল্লাহর একটা রহমত ছাড়া কিছুই না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। তো কেন বললাম সেটা অবশ্যই আমার লং ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো সকাল সকাল বনুকে নিয়ে আসতে চলে গেলাম স্কুলে। তো এটা যেহেতু জানুয়ারি মাস, এখন স্কুলে পিটি স্কাউটিং সব কিছু চলে, তো বোনকে খুঁজে পাওয়াটাও আমার একটু কষ্টকর হয়ে যায় এত ভিড়ভাট্টার ভিতরে। তো আসলে এখনও তো ছোটো, এগুলো দেখলে তাকায় থাকে এখানে সেখানে, তাকে খুঁজে পাওয়া আমার আসলে মুশকিল হয়ে যায়। তো এই যে তাকে নিয়ে চলে আসছি বাসায়, আমাদের সকালে নাস্তাটা করে ফেললাম। তো সেদিন একটা রিল আপলোড করেছি, আসলে যেটা বললাম যে এমন এক গাছ যে সারা জীবন খাওয়া যাবে মনে হচ্ছে। এই কচু গাছগুলো আজকে 3-4 বছর হয়ে গেছে। তো এটার একটা গল্প আছে, এটা আমার এক ভাইয়া আগে আমাদেরকে এনে দিত কচুগুলা। তো কচুগুলো এত ভালো যে এক ফোঁটা গলা ধরতো না। কচু যদি আমি নিজে খাই না, পছন্দ করি না এক ফোঁটা, কিন্তু রান্নাটা মজা করেই করতে পারি। তো কচু দেখলে আমার কেন জানি চুলকায়, এই জন্য আমি কচু একদমই পছন্দই করি না। মিষ্টি কচু হোক, যে কোনো কচু, কচু জাতীয় কোনো খাবারই আমার নিজের একদমই পছন্দ না, আমি কখনোই খাই না। তো এই জন্য কচুগুলো সেই ভাইয়া আমাদের এত পছন্দ দেখে সে ময়মনসিংহ থেকে তাদের বাড়ি থেকে কয়েকটা গোড়া এনে দিয়েছিল। তো আমাদের বাগানে লাগিয়েছি, লাগানোর পর থেকে পাতাগুলো আসলে এত কচু তো একা খাওয়া সম্ভব না, আমাদের আশেপাশে প্রতিবেশীদেরকে দিয়েছি, আমরাও একবার দুবার রান্না করছি। তো এটা মনে আল্লাহর একটা রহমতি, কারণ কচু আমি দেখি যত ডোগা কাটি এটা দিন দিন আর এটা বাড়ে। তো এটা মনে হয় শেষ হবে না, মনে হয় আজীবনই খাওয়া যাবে এরকমই মনে হলো। তো আজকে একদম শুটকি দিয়ে রান্না করব। কচুগুলা কিন্তু শুটকি দিয়ে ভালো লাগে অনেক। আর শুটকির থেকে সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে। যদি ইলিশ মাছ আমাদের বাসায় একটু কম খাওয়া হয় অ্যালার্জির জন্য, তো এই জন্য দেখা যায় শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। চিংড়ি মাছও অ্যালার্জি, কিন্তু চিংড়ি কচু এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই টেস্ট, খুবই ভালো লাগে। আর কচু পাতা দেখেন কিছুই ফালানো যায় না, কচু পাতাগুলো দিয়ে বড়াগুলো এত টেস্ট হয়, চালের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে। অনেকেই নিশ্চয়ই খান, কোন এলাকায় খান অবশ্যই কমেন্ট করে বলবেন। তো তা আমাদের আসলে কচু আজকে মানে কচু দিয়ে সব কিছু হলো। আর বনু আছে, ওইটা আমার আগের দিনের রান্না ছিল গরুর মাংস। তা আজকে আমরা কচু দিয়ে সব কিছু রান্না করছি, আর বনু তো এসব খাবে না, তার জন্য আলাদা করে আবার রান্না করা হয়েছে। আর আমাদের বাসায় গ্যাস থাকে না, খুবই একটা কষ্টের ব্যাপার হয়ে যায়, দেখা যায় ইচ্ছে থাকলেও অনেক কিছু করাও সম্ভব হয় না। তো এটা হচ্ছে আমাদের দেশের পিঠা, এটাকে দোল্লা পিঠা বলা হয়, কোন এলাকায় কী পিঠা বলে। তো এই পিঠাটা দুধ, নারকেল, গুড় 2-3 দিন জাল দিয়ে তারপরে পিঠার কাই করে তারপরে পিঠাটা বানাতে হয়। দেশের বাড়িতে তো ছোটোবেলায় দেখেছি নানুরা যখন বানাতো, তখন এগুলা মুড়ি দিয়ে সকালবেলা এটাই একটা নাস্তা ছিল, রোদের ভিতরে বসে মানুষ অন্যর বিতে নিয়ে বসে বসে খেত, সেটাই এক ধরনের অন্যরকম স্মৃতি। এখন সেগুলো স্মৃতি ছাড়া কিছুই নেই, কারণ এখন নানু নাই, নানা নাই, কেউই নেই বলতে গেলে। তাই এগুলো আমাদের জীবনে একটা স্মৃতি, তারপরে আমরা সেই জিনিসটা ধরে রেখেছি বলতে তা না, আমাদের দেশে এগুলা, এই পিঠাগুলা সবসময় চলে, আমাদের ভীষণ পছন্দ। কেউ আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।